বহু গ্রাহকের অভিযোগ, জুনের পর জুলাই মাসেও অস্বাভাবিক বেশি এসেছে বিদ্যুৎ বিল। তবে এমন অভিযোগকে কিছু ব্যক্তি বা গোষ্ঠীর অপপ্রচার বলে দাবি করছে বিদ্যুৎ বিভাগ। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে বিদ্যুতের গ্রাহকদের মধ্যে দেখা গেছে চরম অসন্তুষ্টি। পোস্ট পেইড কিংবা প্রিপেইড সব গ্রাহকেরই আছে বিল নিয়ে অভিযোগ। ভুক্তভোগীরা জানতে চান, দাম বাড়ানোর কারণেই এই বাড়তি বিল, নাকি এর আড়ালে আছে অন্য কিছু। কিন্তু গ্রাহকের সন্দেহ দূর করার বিশ্বাসযোগ্য উদ্যোগ না নিয়ে বিদ্যুৎ বিভাগ আটকে আছে অদৃশ্য ব্যক্তির ওপর দোষারোপে। মে মাসে বিলে ছিল 1400 টাকা, আর জুন মাসে আসছে 2700 টাকা। তো বিদ্যুৎ বিল বাড়ানোর কারণে এত টাকা আসার কথা নয়, এখানে কিছু একটা কারসাজি আছে। বিদ্যুৎ বিল নিয়ে এমন অভিযোগ রাজধানীর শান্তিবাগের গ্রাহকদের। কেউ কেউ বলছেন, মে মাসে যেখানে বিল ছিল 15,700 টাকা, জুনে তা হয়েছে 26,000 টাকা। এক বছর আগে তো অনেক কম ছিল, 800 টাকা, আর এখন তো 4,500 5,000-এর কাছাকাছিও চলে গেছে। গত 6 মাসে সর্বোচ্চ বিল আসছে 15-16,000 টাকা মাদার মিটার। এই মাসে হঠাৎ করে আসছে 26,000 সামথিং। ইঞ্জিনিয়ার সে বললো যে জুলাই মাসে ঠিক, পরের মাসে ঠিক হয়ে যাবে। তো কেন এই কথাটা বললাম? আমি বললাম, তাহলে কেন এই কথাটা বললেন যে ঠিক হয়ে যাবে? তার মানে এই মাসে আপনারা বেশি দিচ্ছেন? না, আমাদের বিল ঠিক আছে। ওদের কথার মধ্যে কিন্তু চোরামি আছে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। শুধু রাজধানীতেই নয়, বিভিন্ন জেলাতেও একই ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। নাটোরের এক গ্রাহকের দাবি, প্রায় 42 দিন বিদ্যুৎ ব্যবহার না করলেও জুন মাসে এসেছে 2,600 টাকার বিল। একটি মাত্র বৈদ্যুতিক বাতি ব্যবহার করেও প্রতি মাসে গুনতে হচ্ছে 800 থেকে 900 টাকা। আছে এমন অভিযোগও। 42 দিন কোনো বাতি জ্বলেনি, কিন্তু এই মাসে 2,600 টাকা বিল এসে। বিল আসে 500, 550, হাইস্ট 600। গত মাসে বিল আমার এক চান্সে 1200 কয়েক টাকা আসে। বাগেরহাটেও একই চিত্র। কারো কারো 670 টাকার বিল এক মাসের ব্যবধানে বেড়ে হয়েছে 1200 টাকারও বেশি। 670 টাকা, 640 টাকা এইভাবে আমার কারেন্ট বিল আসতেছিল। হঠাৎ এ মাসে দেখি যে 1263 টাকা বিল আসছে। শুধু জুন নয়, জুলাই মাসেও অস্বাভাবিক বিল আসছে। পোস্ট পেইডই নয়, প্রিপেড মিটার ব্যবহারকারীদেরও একই অভিযোগ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অতিরিক্ত বিল নিয়ে ক্ষোভ জানিয়েছেন অনেকে। জুলাই মাসে বিদ্যুৎ বিল এসেছে 1700 টাকা, যা বিলম্ব সহ 1706 টাকা, যা পূর্ববর্তী মাসের বিদ্যুৎ বিলের থেকে প্রায় 4 গুণ বেশি। এই ঘটনাটি শুধু আমার সাথেই ঘটেনি, আমাদের গ্রামের প্রায় 90% মানুষের সাথে ঘটেছে। জুন মাসে সরকার ইউনিটের রেট বাড়াইছে, তো সেই হিসেবে আমাদের 4,000 টাকা প্লাস চলে আসছে। সেটা নিয়ে আমরা প্রতিবাদ জানিয়েছিলাম। তো আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল, আমরা দেখলাম সেই জুলাইতে আমাদের বিলটা বেশি। আগে আসতো 1800, 2000 টাকা, 1700 টাকা ইয়ের ভিতরে, এখন 3,000 টাকার নিচে না। এই মাসেও আমার 3300 টাকা বিল আইছে। জুন মাসে তড়িঘড়ি করেই গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম 17 থেকে 18% বাড়ানো হয়। তবে গ্রাহকদের অভিযোগ, দাম যতটা বেড়েছে, বিল বেড়েছে তার চেয়েও অনেক বেশি। জুন মাসে এরকম একটা বিল আসে, এতে করে মানুষের ভোগান্তিতে পড়তে হয়। বিশ্লেষকরা বলছেন, নিজেদের ভুলের দায় গ্রাহকদের উপর চাপাচ্ছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। বিলিং ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে জোর দিচ্ছেন তারা। সরকারি যেসব প্রতিষ্ঠান এগুলোর সঙ্গে জড়িত, তারা তো আসলে অলিগার্ক শ্রেণীতে পরিণত হয়ে গেছে। এ খাত লুণ্ঠনের মূলক খাতে পরিণত করতে তারা বাহিনী হিসেবে কাজ করেছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের দায়িত্বই হচ্ছে 22-এর জ ধারায় যে তারা সরকারকে প্রয়োজনে পরামর্শ দেবে। তারা কোনো সংকটে, কোনো সমস্যায় তারা কি কোনো সমাধান উল্লেখ করে সরকারের কাছে পরামর্শ দিচ্ছে? তারা বসে বসে বেতন খাচ্ছে এবং এই সেক্টরে চুরি দাঁড়িয়ে হচ্ছে। বিদ্যুতের অস্বাভাবিক বিল নিয়ে গ্রাহকের এমন অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাইলে বিদ্যুৎ বিভাগের দাবি, এটি কিছু ব্যক্তি বা গোষ্ঠীর অপপ্রচার। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।